হুম, তো চলো অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কি বোঝো এটা পড়া যাক, এটা খুব ইম্পর্টেন্ট। না, পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটা আমরা জানি। কিন্তু আমরা 365 দিন ধরি, আমরা বছরকে কিভাবে ধরি না, 365 দিনে এক বছর এটা ধরি। তো এর ফলে বাকি যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড আর এই যে সময়টা মানে প্রায় 6 ঘন্টা সময় কি হয়ে যায়, এটা বাড়তি থেকে যায়, ওটাকে আর ধরিনি, কিন্তু একবার তো ফেলে দেওয়া যায়নি। তার জন্য প্রতি বছর বলতে কি প্রতি 4 বছর অন্তর, তার এটা মনে রাখতে হবে, প্রতি 4 বছর অন্তর মানে 4 বছর ছেড়ে ছেড়ে বা 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, ফেব্রুয়ারি এখানে ফেব্রু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে বছরকে 366 দিন ধরা হয়, তখন এই বছরকে বলা হয় লিপ ইয়ার। তাহলে সোজা কথা যে পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু আমরা 365 দিন ধরি, ফলে বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড প্রায় 6 ঘন্টা ওটা বাড়তি থেকে যায়। তার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে বছরকে 366 দিন ধরা হয়, তখন এই বছরকে বলা হয় লিপ ইয়ার। বোঝা গেল? লিপ ইয়ার এটাকে বলে, এটা ভালো সুন্দর পরীক্ষায় পড়বে। সংক্ষেপে যদি 1 নম্বর থাকে, যদি অধিবর্ষ কাকে বলে 1 নম্বর যদি থাকে, তখন এই রকমভাবে উত্তরটি লিখতে হবে। যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয়, এই দিন সংখ্যা একদিন বাড়িয়ে, এখানে 1 লিখা হয়নি, 1 হবে। যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয়, তখন সেই বছরটিকে বলা হয় লিপ ইয়ার। ঠিক আছে, এবার চেনার উপায়, আমরা কিভাবে লিপ ইয়ার চিনব না, যে বছরগুলিকে 4 বা 400 দিয়ে ভাগ করা যায় সেই বছরগুলি লিপ ইয়ার। যেমন 2012 আর 2000 সাল, যখন এরকম 2000 লাস্টে 2টা ডিজিট থাকবে, 12 13 2টা ডিজিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করা, তখন 4 দিয়ে ভাগ করব। যখন দেখব যে 3টা শূন্য আছে, কোনো সংখ্যার পরে 3টা শূন্য আছে বা 2টা শূন্য আছে, তখন আমি তাকে 400 দিয়ে ভাগ করব। তাহলে যখন কোনো বছরের শেষে সংখ্যা থাকবে তখন তাকে আমি 4 দিয়ে ভাগ করব, যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। আর যদি এরকম 2টা শূন্য থাকে, 2টা শূন্য থাকে, তখন তাকে আমি 400 দিয়ে ভাগ করব। পরীক্ষায় পড়তে পারে যে একটা বছর দিয়ে দিবে, সেটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়, তুমি বের করো। তখন যদি বছরের শেষে সংখ্যা থাকে তাকে আমি 4 দিয়ে ভাগ করব, যদি বছরের শেষে যদি শূন্য থাকে 2টা, তখন তাকে 400 দিয়ে ভাগ করব। আর ভাগফল যদি মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তখন সেইটা হয়ে যায় লিপ ইয়ার। ওকে।